ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা ডাটাবেজ কানেকশন দিয়েছিলাম। তো এই পর্বে আমরা রেজিস্ট্রেশন পেজ থেকে ডাটাগুলো কালেক্ট করে ডাটাবেজে সেন্ড করব। তো ডাটাবেজে সেন্ড করব কোথায়? আসলে ডাটাবেজে সেন্ড করার জন্য অবশ্যই আমাকে একটা টেবিল তৈরি করতে হবে আমাদেরকে। তো টেবিল তৈরি করার জন্য এই যে আমার ডাটাবেজ এখানে ক্লিক করে, আমার ডাটাবেজের নাম ছিল db_login register। এই ডাটাবেজে ক্লিক করলে ক্রিয়েট টেবিল অপশনটা দেখাচ্ছে। দ্যাট মিন্স আপনাকে টেবিল তৈরি করতে বলছে। তো টেবিলের নামটা আপনি এখানে দিবেন, আপনি যে নাম দিতে চান। আমি দিচ্ছি tbl_register। এই যে আমি তৈরি করেছিলাম কোনো এক সময়, tbl_register এই নামেই রাখছি, সমস্যা নাই। আর ফিল্ড কয়টা ফিল্ড হবে আমাদেরকে আমাদের দেখুন, এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, তার মানে চারটা ফিল্ড আর একটা আইডি ফিল্ড, অর্থাৎ টোটাল 5টা হবে। তারপর গো দিলে নিয়ম অনুযায়ী আমি এখানে দিলাম আইডি, তারপর এখানে হবে এফ নেম, এখানে হবে এল নেম, তারপর এখানে হবে ইমেইল এবং তারপরে হবে ফোন। আগের প্রজেক্টগুলোতে করা হয়েছিল, এই জন্য অটোমেটিক্যালি চলে আসছে। তো আইডিটা হবে হচ্ছে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, এই যে প্রাইমারি কি এবং এল মানে অটো ইনক্রিমেন্ট। আর এফ নেম এটা ভেরিয়েবল ক্যারেক্টার, এটাও ভেরিয়েবল ক্যারেক্টার, ইমেল ভেরিয়েবল ক্যারেক্টার, ফোন নম্বর ভেরিয়েবল ক্যারেক্টার। লেন্থ 50 দিচ্ছি, লেন্থ ভ্যালু 50 লেন্থ ভ্যালু অনেক যথেষ্ট এটার জন্য। তারপর সেভ দিলাম, হ্যাঁ সেভ হয়ে গেল। ব্রাউজে গেলাম, এই যে আমার ডাটাবেজের কলামের নাম এবং আমার ডাটাবেজে কোনো ভ্যালু আপাতত নেই, সরি টেবিলে কোনো ভ্যালু নেই। এখন একটা কাজ করি, আমি লাইব্রেরির মাঝে আরেকটা ফাইল নিচ্ছি, Ctrl+S। তো এটা ক্লাস ফাইল, এই জন্য ক্যাপিটাল লেটার দিয়ে আমি লিখছি register.php, ঠিক আছে, register.php। তো এখানে বরাবরের মতো একটা PHP ব্লক নিলাম। আচ্ছা, এই যে আমার চিরায়ত যে প্রবলেম এটা, ঠিক আছে, ক্লাস রেজিস্টার ক্লাস। তো আমার ক্লাসের নাম হচ্ছে রেজিস্টার ক্লাস। ক্লাসটা কাউকে এক্সটেন্ড করছে না, এখানে পাবলিক লিখে দিচ্ছি, না লিখলেও সমস্যা নেই, বাই ডিফল্ট পাবলিক থাকে। একটু ফ্যাক্টর করে নিলাম, আর এখানে এটা দরকার নেই। তো আমার এই পেজে ডাটাবেজ অবশ্যই লাগবে। তো ডাটাবেজ ইনক্লুড করার জন্য আমি সরাসরি ইনক্লুড দিয়ে কোনো ফাইল ডিরেক্টরি ছাড়াই ডাটাবেজ এখানে ইনক্লুড করতে পারবো, কারণ আমার ডাটাবেজ ক্লাস এবং এই ক্লাসটা একই ডিরেক্টরির মধ্যে আছে, একই ফোল্ডারের মধ্যে আছে, এই জন্য database.php। আচ্ছা, এখন এখানে আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি, সেটা প্রাইভেট রাখতে পারি, কারণ এই প্রপার্টি আমি এই ক্লাসের বাইরে থেকে ইউজ করব না, প্রাইভেট ডিবি, ঠিক আছে। তো এখানে আমি যেটা করছি যে দিস ডিবি, এই ডিবির মাঝে আমি ডাটাবেস ক্লাসের অবজেক্ট তৈরি করে রাখছি। খেয়াল করুন, আমি ডাটাবেস ক্লাসের অবজেক্টটা কিন্তু রেজিস্টার ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে রাখছি। এর কারণ আছে, কারণ হচ্ছে আমি এই ক্লাসের সব মেথড থেকে আমি যাতে এই অবজেক্ট ব্যবহার করতে পারি, এই জন্য আমি কনস্ট্রাক্টরের মধ্যে রাখছি। আচ্ছা, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এখন আমি রেজিস্টার পেজে আসলাম। তো রেজিস্টার পেজ থেকে ডাটা নিয়ে আমি ডাটাবেজে পাঠাবো, তার মানে অবশ্যই আমাকে এখানে ডাটাবেজ ইনক্লুড করতে হবে। তো আমি এখানে ডাটাবেজ ইনক্লুড করব না সরাসরি, আমি এখন আসলে এখানে ইনক্লুড করব রেজিস্টার যে ক্লাসটা নিয়েছি, ক্লাসটা ইনক্লুড করব। তো এটা আছে কোথায়? লাইব্রেরি ফোল্ডারের মাঝে, নাম কি? register.php। তো রেজিস্টার যেহেতু ইনক্লুড করা হলো, রেজিস্টারের মধ্যে ডাটাবেজ আছে, সো তার মানে আমার এখানে ডাটাবেজ আছে, তাই না? ডাটাবেজ আর আলাদা করে ইনক্লুড করার দরকার নেই, কারণ এখানে রেজিস্টার ক্লাসটা নিয়েছি আর রেজিস্টার ক্লাসে আমার ডাটাবেজ আছে। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এই যে ডাটাবেজ আগে লিখেছিলাম, এটা আপাতত দরকার নেই, কেটে দিচ্ছি এখানে। আচ্ছা, তো এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমি এটার নাম দিলাম reg, জাস্ট reg ইকুয়াল টু নিউ registr রেজিস্টার। আচ্ছা, অবজেক্ট থাক। এখন এই প্যানেল ডিফল্ট ইউজার রেজিস্ট্রেশন পেজ, একটু এখানে যাই, ইউজার রেজিস্ট্রেশন পেজ, এই জায়গাটাতে আমি মেসেজ শো করব, আর এই কারণে আমি এখানেই আরেকটা পিএইচপি ব্লক নিয়ে নিচ্ছি।
একটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে নেম, এফ নেম, এল নেম, ইমেইল, ফোন, আমার ডাটাবেজের কলামের নামও কিন্তু সেম, এবং এটা দিতে হয়, না হলে পরবর্তীতে কিন্তু ডাটাবেজে ডাটা যাবে না। দেখুন এফ নেম, এল নেম, ইমেইল, ফোন, এই নাম এবং এই যে নেমগুলো সেম হতে হবে। আচ্ছা, এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার এখানে ইনপুট টাইপ যেটা সাবমিট, বা বাটন টাইপ যেটা সাবমিট, সেই সাবমিটের নেম হচ্ছে সাবমিট। সো আমি এখান থেকে ডাটা যখন ক্যাচ করব আমাকে এটাই কাজে লাগাতে হবে। আমি এখানে একটা ইফ কন্ডিশন নিচ্ছি, $_ সার্ভার সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা রিকোয়েস্ট মেথড আন্ডারস্কোর মেথড, যদি সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু পোস্ট হয়, পোস্ট হচ্ছে কেন, কারণ হচ্ছে এই যে দেখুন আমি ফর্ম অ্যাকশন রেজিস্টার ডট পিএইচপি দিয়েছি মানে এই পেজে, আর মেথডটা হচ্ছে পোস্ট। এই জন্য লিখেছি যে রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয়, এবং আরেকটা কন্ডিশন দেবে একই সাথে, অ্যান্ড, আপনি এই অ্যান্ডটা ক্যাপিটাল লেটার এইভাবে লিখতে পারেন, এনডি একই কথা, কিন্তু এই সাংকেতিক চিহ্নতে লিখলে ফার্স্ট কাজ করে। অ্যান্ড ইজ সেট $_ পোস্ট মেথডে যদি এই যে নামটা দিবেন এখানে সাবমিট, এখানে যে নামটা দিবেন এখানে সেই নামটা দিবেন, মানে পোস্ট মেথডে যদি সাবমিট পাই তাহলে সে এই কাজটা করবে। কি কাজ করবে? তাহলে সে যে কাজটা করবে আমি সহজভাবে করে দেখাচ্ছি। মনে করুন এখানে সে কিছু ভেরিয়েবল দিয়ে ধরবে, এফ নেম ইকুয়াল টু $_ পোস্ট, হ্যাঁ, পোস্ট মেথডে সে এফ নেম ধরবে, হ্যাঁ, তারপরে কন্ট্রোল সি, তারপরে এল নেম ধরবে, ইমেল ধরবে, ফোন ধরবে, 4টা ফিল্ড আমি সহজে করার জন্য কপি করে করে কাজ করে ফেলছি। যেই ভেরিয়েবল এবং ফিল্ডের নাম একই নামে রাখছি যাতে সহজে কাজটা করতে পারি। ইমেইল, হ্যাঁ, ইমেইল ধরবে, ইমেইলের পরে ফোন আছে, ফোন, আচ্ছা, এই ভ্যালুগুলো ধরবে। এই ভ্যালুগুলো ধরে আসলে কি করবে? এই ভ্যালুগুলো ধরে আমি দেখুন এখানে একটা কাজ করছি, আমি এখানে লিখছি যে reg msg নামে একটা ভেরিয়েবল রাখছি। ভেরিয়েবল রাখার পরে এই যে রেজিস্টার ক্লাসের যে অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্টটার মাধ্যমে আমি রেজিস্টার ক্লাসের একটা মেথড তৈরি করব, এখনো তৈরি করিনি, সেই মেথডে অ্যাক্সেস করব। হ্যাঁ, তো কি মেথডটা মনে করুন যে ইনসার্ট reg ডাটা, এই মেথডে। তো এখানে মানে আমি যখন অ্যাক্সেস করছি, এখানে অ্যাক্সেস করার সময় আমি এই ডাটাগুলো এখানে এভাবে পাঠাচ্ছি, এই ডাটাগুলো এভাবে পাঠাচ্ছি অ্যাক্সেস করার সময়, কন্ট্রোল সি এভাবে পাঠাচ্ছি। তো আমি আরেকটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি, এটাও ভালো। তো এইভাবে পাঠানো যায়, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি, তার আগে এই মেথডটা আমি সেখানে তৈরি করি। কন্ট্রোল সি, এই যে reg ক্লাসের অবজেক্টের মাধ্যমে রেজিস্টার ক্লাসের অবজেক্টের মাধ্যমে রেজিস্টার ক্লাসের এই মেথড অ্যাক্সেস করছি। তো এই মেথডটা তো তৈরি করা নেই, আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এটা এখানে তৈরি করে নিব। আমি তার আগে পাবলিক ফাংশন লিখলাম এই। তো একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে এখানে আমি এভাবে একটা একটা করে পাঠাবো না, আমি এখানে পাঠাবো $_ পোস্ট পাঠাবো একসাথে। $_ পোস্ট মানে হচ্ছে এই ইসেট সাবমিট দেওয়ার পরে এই ফর্মের মাঝে পোস্ট দিয়ে যে যা কিছু ধরবে সব কিছু পাঠিয়ে দিবে, আপনার ফিল্ড যতগুলোই থাকুক না কেন সবই পাঠাবে। আর এটাকে আমি এখান থেকে রাখছি না, আমি এখানে, ঠিক আছে, আমি তার মানে সব পাঠিয়ে দিচ্ছি পোস্ট আকারে। আর সে কি করছে, সে এখানে পোস্ট আকারে সে এখানে একটা ভ্যালু অবশ্যই ধরবে, মনে করুন ডাটা দিয়ে সে ধরলো, তার মানে আমার এই ডাটার মাঝে অ্যারে হিসেবে আমার এফ নেম, এল নেম, ইমেল এগুলো সব আছে। তো এটা কিন্তু একটা অ্যারে, এভাবে লিখতে পারি, এটা একটা অ্যারে আমি অ্যাসাইন করে দিলাম। তো আমার ডাটার মাঝে সব কিছু আছে, তো আমার এখানে ডাটা লিখতে হবে, ডাটার মাঝে আছে, তাই না? আমার ডাটার মাঝে এফ নেম আছে, ডাটার মাঝে এল নেম আছে, ডাটার মাঝে ইমেল এবং ফোন এসব আছে ডাটার মাঝে।
ঠিক আছে। তো তারপরে কি করব, তারপরে এখানে একটা কন্ডিশন দিব যে ইফ এখানে এই যে এমটি, হ্যাঁ এমটি যে ফাংশনটা আছে, যদি এমটি হয় কোনটা, ইমেইল, অথবা অথবা আপনি এখানে ও আর অর লিখতে পারেন ক্যাপিটাল লেটার এইভাবে ও আর, এটা লেখা একই কথা। অথবা আমি কপি করে নিয়েছি সহজে কাজটা যাতে করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, তো শেষেরটাই তো আর অর চিহ্ন হবে না। তারপরে এল নেমটা কপি করে নিলাম, এল নেম কপি হলো, ইমেইল, ইমেইল কপি হলো, ফোন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ফোন, তো এগুলো এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে একটা কন্ডিশন দিলাম এমটি ভ্যালিডেশন চেক করার জন্য। কন্ডিশনটা কি, যদি এফ নেম খালি হয়, অথবা এল নেম যদি এমটি হয়, অথবা ইমেল যদি এমটি হয়, অথবা ফোন যদি এমটি হয়, তাহলে কি করবে, তাহলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এমএসজি মেসেজ নামে একটা ভ্যারিয়েবল, এবং এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিতে হবে সিএলএ ডাবল এস, ক্লাস ইকুয়াল টু অবশ্যই সিঙ্গেল কোটেশন, কারণ ডাবল কোটেশনের মাঝে কিন্তু ডাবল কোটেশন দিলে ইরর জেনারেট করবে, ইএলএটি অ্যালার্ট, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার। তো এখানে বোল্ড নিলাম এবং ইরর, আর এখানে লিখছি ফিল্ড মাস্ট নট বি এমটি, ফিল্ড মাস্ট নট বি এমটি, ঠিক আছে। তো মেসেজটা আমাদেরকে এখান থেকে অবশ্যই রিটার্ন করতে হবে, কারণ মেসেজটা তো আমরা এখানে শো করব না, এই জন্য মেসেজ এমএসজি কে রিটার্ন করে দিলাম। আচ্ছা, রিটার্ন মানে অনেকে বুঝতে পারেন না যারা নতুন প্রোগ্রামার অ্যাকচুয়ালি। তো রিটার্ন মানে আসলে কি, রিটার্ন মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয়ে যায়। এই কন্ডিশনটা সত্য মানে কি, এই কন্ডিশন সত্য মানে হচ্ছে যদি এফ নেম খালি থাকে অথবা ইমেল খালি, মানে যে কোনো একটা যদি খালি থাকে তাহলে এই কন্ডিশনটা সত্য হয়ে যাবে। আর যখনই সত্য হয়ে যাবে তখনই এই কোডটাকে রান করবে। তো এই কোডটাকে রান করবে, তো কোড যখন রান করতে আসবে তখন কি দেখবে, আসলে দেখবে যে একটা ক্লাস ফাইল পাচ্ছে আর এখানে এরর ফিল্ড মাস্ট নট বি এমটি এটা পাচ্ছে। কিন্তু এমটি যখন, তখন তো আর নিচে আমাদের কোডে আমরা পাঠাবো না, আমাদের এখানে আরো অনেক কোড থাকবে। তখন আমরা কি করব, এখান থেকেই যাতে রিটার্ন হয়ে যায়, মানে নিচের কোডে আর রান করবে না, নিচের কোডগুলো রান হবে না, এখান থেকেই রিটার্ন হয়ে যাবে। তো এখান থেকে রিটার্ন হবে কি, এই মেসেজটা নিয়ে রিটার্ন হয়ে যাবে। তো এই মেসেজটা নিয়ে রিটার্ন হয়ে কোথায় যাবে, এই মেসেজটা নিয়ে রিটার্ন হয়ে যাবে যে এখানে। তো একে কল করেছে যে, তার কাছে এই মেসেজটা পাঠিয়ে দিবে। তো একে কল করেছে কে, একে কল করেছে দেখুন এই REGMSG, তার মানে এখানে কল হলো, এখানে কিন্তু সে মেসেজটা পাঠিয়ে দিবে যদি ফাঁকা থাকে। তো মনে করুন ফাঁকা আছে, এখানে আমি আরেকটা PHP ব্লক নিচ্ছি, ব্লক নিয়ে এখানে লিখছি ইফ ইসসেট, ইফ ইসসেট কি, ইফ ইসসেট এই মেসেজ, তার মানে এই মেসেজের মধ্যে যদি কিছু সেট থাকে তাহলে যাতে সেটা এখানে ইকো করে। আমি একে আমি এভাবেই বলে দিলাম যে যদি তোমার মাঝে কিছু থাকে তাহলে তুমি একে দেখাও, আর এর মাঝে কিছু থাকবে কখন, যখন এখানে কিছু ফাঁকা থাকবে তখনই তো এই কোডটা রান করছে, রান করে সেখান থেকে এই মেসেজটাকে রিটার্ন করে দিচ্ছে। আর যদি কোনো কিছু ফাঁকা না থাকে তাহলে তো আর এই কোডটাকে রান করবে না, তখন এর নিচের কোডগুলোতে চলে আসবে, আমরা ইনসার্ট মেথডগুলো দিয়ে দিব পরবর্তীতে। আচ্ছা, আমরা এখন এটাকে রিলোড দিচ্ছি, কোনো ইরর থাকলে পরবর্তীতে সলভ করে নেব। এখন এটাকে সাবমিট দিলাম, এই যে ফিল্ড মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, হ্যাঁ ফিল্ড মাস্ট নট বি এমটি। তো এই পর্যন্তই, আসলে টিউটোরিয়াল বড় করলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে আমি মনে করি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকুন।